যে আমি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাইতে বেশি হজ আমার জীবনে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এই কয়বার হজ করছে, আমি হজ করছি ওই কয়বার। উনি জীবনে এই কয়বার হলো উমরা করছে, আমার উমরার পরিমাণ বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পরে ইন্তেকালের আগ পর্যন্ত নামাজ পড়ার সুযোগ পাইছে এই কয় ওয়াক্ত, আমার জীবনে তার চাইতে বেশি হায়াত পাওয়ার কারণে আমি নামাজ পড়ছি এই কয় ওয়াক্ত। এইভাবে উদাহরণ দেওয়াটাও বেয়াদবি। যে খাদিজা উনি তো ঠিক মতো নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই, যাকাতও দেন নাই, হজও করেন নাই। এই যে কথাগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বলা হলো, এটা যদি কাউকে বুঝানোর ক্ষেত্রে আপনি বলেন বুঝানোর ধরন চেঞ্জ করতে হবে, এইভাবে বলা যায় না। অনেক সময় আমরা লাগতে লাগতে আর একজনেরটা খুঁজতে খুঁজতে এমন সব পরিভাষা ব্যবহার করি যাদের শানে এই পরিভাষা ব্যবহার করা আদৌ সমীচীন নয়, বেয়াদবি হয়ে যায়। একজন তো বলতে বলতে বেশি কথা বললে যে ভুলগুলো হয়, বলতেছে যে উনি বলছেন একজন আলোচক যে আমি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাইতে বেশি হজ আমার জীবনে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এই কয়বার হজ করছে, আমি হজ করছি ওই কয়বার। উনি জীবনে এই কয়বার হলো উমরা করছে, আমার উমরার পরিমাণ বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পরে ইন্তেকালের আগ পর্যন্ত নামাজ পড়ার সুযোগ পাইছে এই কয় ওয়াক্ত, আমার জীবনে তার চাইতে বেশি হায়াত পাওয়ার কারণে আমি নামাজ পড়ছি এই কয় ওয়াক্ত। এইভাবে উদাহরণ দেওয়াটাও বেয়াদবি। কারণ হচ্ছে আমি যার সম্পর্কে উদাহরণ দিচ্ছি ওনার পায়ের স্যান্ডেলের যোগ্যতাও তো আমাদের নাই। আমি কিভাবে আমার আমল দিয়ে ওনাদেরকে পরিমাপ করি? অনেকে আবার এমন আছে বলতে বলতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সম্পর্কেও বলেছেন যে খাদিজা উনি তো ঠিক মতো নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই, যাকাতও দেন নাই, হজও করেন নাই। এই যে কথাগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বলা হলো, এটা যদি কাউকে বুঝানোর ক্ষেত্রে আপনি বলেন বুঝানোর ধরন চেঞ্জ করতে হবে, এইভাবে বলা যাবে না। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা যাকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়, উম্মাহাতুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন উনি নামাজ পড়তে পারেন নাই? কারণ উনি ইসলাম কবুল করার পরে নামাজ ফরজ হওয়ার আগে উনি ইন্তেকাল করেছেন, তো নামাজ পড়বেন কিভাবে? হজ যখন ফরজ হয়েছে তারও আগে উনার ইন্তেকাল, রোজা যখন ফরজ হয়েছে তারও আগে উনার ইন্তেকাল। তাহলে এই সব শব্দ এইভাবে চয়ন করা যাবে না। কারণ উনাদের একদিনের আমল আমাদের সব মানুষের সারা জনমের আমল এক পাল্লায় করলেও ওনাদের একদিনের আমলের সমপর্যায়ে আমরা পৌঁছতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সারা মানুষ আমরা একসাথে করলেও কি একজন সাহাবী সমান আমরা হতে পারবো কোনদিন? কিভাবে আমরা বলি? এটা আদবের খেলাফ। আমরা বুঝি না কার শানে কি বলতে হয়, কার শানে কি শব্দ চয়ন করতে হয়, আমাদের ভুল হয়ে যায়। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আমলের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা তো জলিলুল কদর সাহাবী, আদনা কোন সাহাবীর সাথেও আমাদের সবার আমলের তুলনা চলে না। কারণ একটা মূলনীতি আছে, আল আকরাবু ফাল আকরাব। যারা আগে থাকে ওনাদের মর্যাদা আগেই থাকে, পরের লোকেরা আগেদের সাথে মর্যাদায় ট্যাকেল দেওয়া চলে না। ওনারা অনেক আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোদ্ধা ছিলেন, আর এখন হাজার দেড় হাজার বছর পরে এসে আমরা আমাদের আমলের সাথে ওনাদের আমলের তুলনা করতে পারি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের একদিনের আমলের কথা ভাবেন। যখন কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে দাঁড়াচ্ছিলেন না কাফেররা, সেই কঠিনতম সময়ে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে পিলারের মতো করে, খুঁটির মতো করে ছায়া দিচ্ছিলেন, তিনি ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন খাদিজাতু আমানাত বি ইদা কাফারান নাস। যখন কাফেররা আমার প্রতি অস্বীকার করলো তখন আমার খাদিজা আমার উপর ঈমান এনেছে। ওয়া সাদ্দাকাতনি ওয়া ইদা কাযাবান নাস। মানুষ যখন আমাকে নবী হিসাবে অভ্রান্ত বলছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার খাদিজা সর্বপ্রথম আমাকে সত্যায়ন করেছে। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল বলেছেন যখন মানুষগুলো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার এই খাদিজা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, ঘাম দিয়া আমার পাশে দাঁড়িয়েছে।
সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এভাবে শব্দ চয়নটা যায় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসহাবি কান্নুজুম ফামান ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সব সাহাবারা এক একটা আকাশের নক্ষত্রের মতো, কেউ একজন যদি আমার সাহাবীদেরকে অনুসরণ করে আল্লাহ পাক তাকে হেদায়েতের পথ দিয়ে দেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা হাদিস বলেছেন, খায়রু নিসাইহা মারইয়াম বিনতে ইমরান ওয়া খায়রু নিসাইহা খাদিজা বিনতে খুয়াইলা। এই পৃথিবীতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার যুগে সর্বশ্রেষ্ঠ মহিলা ছিলেন মারিয়াম বিনতে ইমরান, আর আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা হচ্ছে আমার খাদিজা বিনতে খুয়াইলা। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের শব্দ চয়ন কার সাথে কোনটা যায় শান অনুযায়ী বলতে হয়। আমার চেয়ে একজন মুরব্বী, আমি একজন বড় বক্তা হয়ে গেছি, এত বড় বক্তা হয়েছি যে মুরব্বীকে সম্মান করে কথা বলি না, এটা একজন আদর্শ বক্তার চরিত্র নয়। আমি যত বড়ই বক্তা হই না কেন, আমার একজন বাবার সমপর্যায়ী ব্যক্তির বয়সের সম্মান আমাকে দিতেই হবে। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমল মাপছেন, একদিনের একটা কথার সাথে পাল্লা দিলে পরে আমাদের সবার জনমের ইবাদত একসাথে করলেও খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলের সমান হবে না। আমরা তাদের সাথে এভাবে তুলনা দিতে পারি না। অনেক সময় আমরা এটা ভুল করে ফেলি। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য শব্দ চয়নে আমাদের জিহ্বাকে সংযত রাখতে হবে। জিহ্বাকে যদি রবের জিকিরের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে এই দুনিয়ায় আরেকজন সম্পর্কে এইভাবে কথা বলার সময়ই তো আমাদের হয় না।